আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার মতো বিষয়গুলিতে এসসিওর আপোষহীন অবস্থান নেওয়া উচিত। বাংলাদেশে বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ভারত অনুরোধ জানিয়েছে। 18 দিনের ঐতিহাসিক মহাকাশ সফর শেষে এক্সিওম 4 অভিযানে ভারতীয় শুভাংশু শুক্লা সহ 4 নভশ্চর পৃথিবীতে সফলভাবে অবতরণ করেছেন। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে গত বছরের একই সময়ের তুলনায় দেশের সামগ্রিক রপ্তানি প্রায় 6% বৃদ্ধি পেয়েছে। জাপান ওপেন সুপার 750 ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন আজ খেলতে নামবেন। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার বিষয়গুলিতে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর আপোষহীন অবস্থান নেওয়া উচিত। তিনি চীনের তিয়ানজিয়ানে এসসিও বিদেশ মন্ত্রী পরিষদের বৈঠকে গতকাল অংশ নেন। পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ধর্মীয় বিভেদ তৈরির উদ্দেশ্যে এবং জম্মু কাশ্মীরে পর্যটন ভিত্তিক অর্থনীতিকে দুর্বল করার জন্যই এই জঙ্গি হামলা। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং সন্ত্রাসবাদের এই নিন্দনীয় কাজের অপরাধী, সংগঠক, অর্থদাতা এবং পৃষ্ঠপোষকদের জবাবদিহি করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। ইয়েমেনে ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত স্থগিত করা হয়েছে। আজ তা কার্যকর করার কথা ছিল। সাম্প্রতিক সময়কালে কেন্দ্রীয় সরকার নিমিষা প্রিয়ার পরিবারকে অন্য পক্ষের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সমাধানে পৌঁছানোর জন্য আরও সময় দেওয়ার ক্ষেত্রে প্রয়াস চালিয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল তার সামরিক অভিযান আরো তীব্র করেছে। এর ফলে গাজা উপত্যকা, লেবানন এবং সিরিয়ায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় 90 জন নিহত এবং 278 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী গাজার হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 12 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন বলে সে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে। অপরদিকে সিরিয়ার সুয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় সিরীয় বাহিনী আক্রান্ত হয়েছে। দ্রুজ মিলিশিয়া এবং সুন্নি বেদুইন উপজাতিদের মধ্যে সংঘর্ষের পর সিরীয় সেনাবাহিনী সুয়াইদা প্রবেশের পরই এই হামলা চালানো হয়। এই হামলায় 100 জন নিহত হয়েছেন। ইউরোপীয় দেশগুলি ইউক্রেন সংঘাতে ইন্ধন যোগাচ্ছে বলে ক্রেমলিনের অভিযোগ। এ বিষয়ে ওয়াশিংটন ডিসির আরো সংযত আচরণ তারা প্রত্যাশা করে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউরোপের পদক্ষেপ উত্তেজনা বৃদ্ধি করবে, যা মার্কিন অবস্থানের থেকে বিপরীত। মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভ এবং মস্কোর মধ্যে খোলামেলা আলোচনার পক্ষপাতী বলে মনে হচ্ছে, তবে পশ্চিমা দেশগুলির উত্তেজনাকর বক্তব্যের মধ্যে ইউক্রেন মূলত নীরবই রয়েছে। এই বক্তব্য এমন এক সময় প্রকাশিত হলো যখন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য ন্যাটো যে অস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে তাকে সমর্থন করেছেন। এছাড়াও ট্রাম্প প্রশাসন জানিয়েছে, 50 দিনের মধ্যে কোনো চুক্তি না হলে রাশিয়া এবং তার মিত্রদের উপর 100% শুল্ক আরোপ করা হতে পারে। মস্কো বলেছে, ট্রাম্পের মন্তব্যের পর্যালোচনা করা হচ্ছে। এক্ষেত্রে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সম্পর্কে যেসব বক্তব্য রাখা হয়েছে সেগুলিকে বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। তবে রাশিয়া এও বলেছে, মার্কিন শাস্তিমূলক পদক্ষেপকে তারা গুরুত্ব দিচ্ছে না। নতুন দিল্লি বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ঢাকাকে অনুরোধ জানিয়েছে। বঙ্গ সংস্কৃতির নবজাগরণের প্রতীক হিসেবে এই ঐতিহাসিক ভবনটি সংরক্ষণের সহায়তার প্রস্তাব দিয়েছে ভারত। বাংলাদেশের ময়মনসিংহের ঐতিহাসিক ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্তকে অত্যন্ত দুঃখের বলে উল্লেখ করে ভারত বাংলাদেশকে দুদেশের অভিন্ন সংস্কৃতির প্রতীক হিসেবে এটিকে এক সংগ্রহশালায় রূপান্তর করার আহ্বান জানিয়েছে। এর জন্য প্রয়োজনীয় সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ঐতিহাসিক ভবনটি সত্যজিৎ রায়ের ঠাকুরদা এবং কবি সুকুমার রায়ের পিতা প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছিল। বর্তমানে বাংলাদেশ সরকারের মালিকানাধীন এই সম্পত্তিটি জরাজীর্ণ অবস্থায় আছে। একদা শিশু একাডেমি হিসেবে ব্যবহৃত এই বাড়িটি বাংলাদেশ কর্তৃপক্ষ ভেঙে নতুন বহুতল নির্মাণের পরিকল্পনা করছে। এ ধরনের খবর প্রকাশের পর বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। ইরানে ভারতীয় দূতাবাস ভারতীয়দের খুব প্রয়োজন না হলে সেদেশে না যাওয়ার পরামর্শ দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলে উদ্ভূত পরিস্থিতির কারণেই দূতাবাসের এই পরামর্শ। ওই অঞ্চলের সর্বশেষ পরিস্থিতির উপর নজর রাখতে হবে। যেসব ভারতীয় বর্তমানে ইরানে রয়েছেন তারা চাইলে দেশে ফিরে আসতে পারেন।
18 দিনের ঐতিহাসিক সফর শেষে এক্সিয়াম-4 অভিযানে ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা এবং অন্য 3 ক্রু সদস্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীর বুকে সফল অবতরণ করেছেন। স্পেস এক্স ড্রাগন মহাকাশযান ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে নেমে আসে। রাতের মহাসাগরে স্প্ল্যাশ ডাউনের পর একে একে বেরিয়ে আসেন শুভাংশু সহ অন্য মহাকাশচারীরা। উল্লেখ্য, গত মাসের 25 তারিখে এই এক্সিয়াম-4 মহাকাশ অভিযানের সূচনা হয়। আইএসএস এ থাকাকালীন গ্রুপ ক্যাপ্টেন শুক্লা ভারতের 7টি সুনির্দিষ্ট মাইক্রোগ্র্যাভিটি সংক্রান্ত গবেষণা করেছেন। দীর্ঘ সময় মহাকাশে বসবাস এবং ভবিষ্যতে অন্যান্য গ্রহের অভিযানের ক্ষেত্রে তার গবেষণা লব্ধ তথ্য সহায়ক হবে। শুভাংশু ও তার সহযোগীদের সফল প্রত্যাবর্তনের পর মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পাল আকাশবাণীকে জানিয়েছেন, এই অভিযান ভবিষ্যতে ভারতের বিভিন্ন গবেষণায় কাজে লাগবে। শুভ্রাংশু শুক্লার ফিরে আসা আমাদের কাছে একটা বিশাল গর্বের ব্যাপার। এইটা আমাদের দেশের মহাকাশ বিজ্ঞানের যে গবেষণা তার ক্ষেত্রে বিশাল একটা মাইল ফলক। আমরা অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছি গগনযান অভিযানের, যেখানে আমরা আমাদের দেশ থেকে মহাকাশে মানুষ পাঠাবো। শুভ্রাংশুর এই অভিযানের যে এক্সপিরিয়েন্স সেটা আমাদের পরবর্তীতে গগনযানের ক্ষেত্রে প্রভূত হেল্প করবে। শুভাংশুর সফলভাবে শেষ হওয়ায় উচ্ছ্বসিত কেন্দ্রীয় বিজ্ঞান প্রতিমন্ত্রী ডাক্তার জিতেন্দ্র সিং। भारत माँ का एक पुत्र आज कामयाबी से लौटा है, एक ऐसे प्रयोग से, एक ऐसी यात्रा से जिसमें बहुत सारे ऐसे एक्सपेरिमेंट्स किए गए जो पहले कभी ना किए गए थे, लेकिन जिनका समस्त मानव जाति के लिए महत्व रहेगा। आज वास्तव में विश्व बंधु के रूप में शुभांशु ने हमारी तर्जुमानी करते हुए वो काम अंजाम दिया है और ये कह सकते हैं कि अंतरिक्ष में एक स्थायी स्थान भारत को आज स्थापित करने का अवसर भी रहा, सफलता भी रही। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের সামগ্রিক রপ্তানি প্রায় 6% বৃদ্ধি পেয়েছে, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 21,000 কোটি মার্কিন ডলারের বেশি। শিল্প ও বাণিজ্য সচিব সুনীল বার্তওয়াল জানান, দেশের আমদানি 3.71% কমে 5,392 কোটি ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের 5,600 কোটি ডলার ছিল। এছাড়াও এবছরের জুনে পণ্য ও পরিষেবা ক্ষেত্রে সামগ্রিক রপ্তানি বেড়ে 6,798 কোটি ডলারে পৌঁছেছে, যা গত বছরের জুনে ছিল 6,383 কোটি ডলার। মন্ত্রক আরও জানিয়েছে, জুন মাসে দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 1,878 কোটি ডলারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 18 জুলাই একদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। সরকারি সূচি অনুযায়ী ওই দিন বিকেলে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পাশাপাশি একটি রাজনৈতিক জনসভায় ভাষণ দেবেন। ওদিন সন্ধ্যাতেই তিনি ফিরে যাবেন। UIDAI 7 বছর এবং তার উপরের বাচ্চাদের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করতে অভিভাবকদের আবেদন জানিয়েছে। UIDAI এক বিবৃতিতে বলেছে, 7 বছর বয়সে পৌঁছানো শিশুদের জন্য বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করা গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক। তথ্য প্রযুক্তি মন্ত্রক বলেছে, বর্তমানে শারীরবৃত্তীয় কারণে 5 বছরের নিচে শিশুদের জন্য আঙুলের ছাপ বা আইরিস স্ক্যান দিতে হয় না, কিন্তু শিশুর বয়স 5 পৌঁছালে তখন এই বায়োমেট্রিক আপডেট করতে হবে। ভারতীয় আবহাওয়া দফতর IMD আজ বিহার উপকূলীয় কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ওড়িশা, পাঞ্জাব, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুডুচেরি এবং উত্তরাখণ্ডে আগামী 2-3 দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দুবারের অলিম্পিক পদকজয়ী PV সিন্ধু, লক্ষ্য সেন এবং পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ, র্যাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ টোকিওতে জাপান ওপেন সুপার 750 ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অভিযান শুরু করতে চলেছেন। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিং এ 15 নম্বরে থাকা সাত্বিক এবং চিরাগ আজ প্রথম রাউন্ডে দক্ষিণ কোরিয়ার কাং মিং হিউক এবং কিং ডং জুর মুখোমুখি হবেন। নেদারল্যান্ডসের আমস্টেনভিনে ইংল্যান্ডের কাছে ভারত এই পুরুষ হকি দল 2-3 গোলে পরাজিত হয়েছে। ইউরোপ সফরে পরপর দুবার তারা পরাজয়ের সম্মুখীন হলো। শেষে বিশেষ খবর আরো একবার। বিদেশ মন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার মতো বিষয়গুলিতে SCOর আপোষহীন অবস্থান নেওয়া উচিত। বাংলাদেশে বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ভারত অনুরোধ জানিয়েছে। খবর শেষ হলো।